আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সেইনা হেসেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আজকে বানাবো আমি কাঁচা কলার কোপ্তা। আর কাঁচা কলার কোপ্তা বানানোর জন্য নিয়েছি আমি 3টে কাঁচা কলা, হাফ করে কেটে নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের আলু। এবার আমি নুন হলুদ দিয়ে এগুলোকে সেদ্ধ করে নেব। এদিকে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা, 3 টুকরো আদা আর একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে নেব। 2 চামচ টক দই আর 6-7টার মতো কাজু বাদাম। কাঁচা কলা আর আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে, সেটাকে ম্যাশ করে নিলাম। এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ, হলুদ আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। এবার বাইন্ডিংয়ের জন্য আমি দিয়ে দিচ্ছি 3 চামচ বেসন। বেসন এখানে যদি না থাকে আপনারা ময়দা দিতে পারেন। এবার দিয়ে দেবো হাফ চামচ ঘি আর সামান্য একটু চিনি। এবার সব উপকরণগুলোকে আমি একসাথে হাত দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে হাতটা পরিষ্কার করে হাতে তেল লাগিয়ে আমি কোপ্তাগুলো গোল গোল শেপ দিয়ে দেব। এখানে আপনারা চ্যাপ্টা করেও দিতে পারেন। আমি এখানে সবগুলোই কোপ্তা গোল করে শেপ করে নিয়েছি। বেশ এইভাবে হাতে ঘুরিয়ে ঘুরিয়ে আমি গোল করে নিয়েছি। আমার সবগুলো কোপ্তা রেডি হয়ে গেছে। এবার এগুলোকে আমি ভেজে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে আমি কোপ্তাগুলো ছেড়ে দিচ্ছি। সবগুলো আমি একবারে দেব না যাতে ভেঙে যায়, সেই জন্য আমি 2বারে ভেজে নিয়েছি। কোপ্তাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে চামচে নাড়বেন না, কারণ এটা ভেঙে যাবে। একটু শক্ত হয়ে আসলে তারপরে বেশ নাড়াচাড়া করে একটু ধৈর্য ধরে কম আঁচে ভালো করে লালচে লালচে করে কোপ্তাগুলো ভেজে নিতে হবে। দেখুন সবগুলো কোপ্তা আমি ভেজে তুলে নিয়েছি। আমার কোপ্তাগুলো এবার ভাজা হয়ে গেছে। এবার আমি গ্রেভিটা তৈরি করব। এখানে ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, গোটা গরম মশলা আর দিয়ে দেবো গোটা জিরে। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা, টমেটো আর আদার পেস্টটা দিয়ে এবার বেশ ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। একটু কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো লবণ, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এবার মশলাগুলো ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে একটু সামান্য ছিটিয়ে দিচ্ছি চিনি। মশলাগুলো আমার কষানো হয়ে গেলে এবার দিয়ে দেবো সেই টক দই আর কাজু বাদাম বাটাটা। টক দই আর কাজু বাদাম বাটাটা দিলে একটু দেখবেন কাজু বাদামের জন্য তলায় ধরে আসবে, তাই ভালো করে বেশ এইভাবে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেবেন। বেশ তেলটা ছেড়ে আসলে এবার আমি জল অ্যাড করে দেব। এখানে আমি 1 গ্লাস জল দিয়েছি, আবারও একটু জল দিয়েছিলাম, কারণ গ্রেভিটা কোপ্তা করতে গেলে অনেক সময় টেনে যায় জলটা, তাই আরেকটু জল অ্যাড করেছি। করে নিয়ে এবার জলটা ফুটাতে দিয়ে দেবো। জলটা ফুটে আসলে এবার আমি কোপ্তাগুলোকে এই গ্রেভির মধ্যে দিয়ে দেব। কোপ্তাগুলো গ্রেভির মধ্যে দিয়ে মিডিয়াম আঁচে রাখবেন এবং 5 মিনিট ঢাকা দিয়ে দিবেন। সবগুলো কোপ্তা আমি দিয়ে দিয়েছি। এবার বেশ ঢাকা দিয়ে 5 মিনিট আমি এটাকে রেখে দেব। 5 মিনিট পর দেখুন এবার কোপ্তাগুলো আমার বেশ হয়ে এসছে। আমি খুব বেশি শুকনো করব না, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে আবার টেনে নেবে। ওপরে আমি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর কাসুরি মেথি আর হাফ চামচ মতো ঘি। এখানে আপনারা ধনেপাতাও দিতে পারেন। এবার এটাকে বেশ নেড়ে চেড়ে আমি গ্যাসটা বন্ধ করে 5 মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে রেখে দেব। কাঁচা কলা দেখবেন বাড়িতে বাচ্চারা খেতে চায় না, এইভাবে একবার বানিয়ে দেখবেন, মাছ মাংসের স্বাদও হারিয়ে দেবে। দারুণ লাগে এটি খেতে। আপনারা অবশ্যই এটি ট্রাই করবেন কাঁচা কলার কোপ্তা। আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর একটা টিপস থাকলে আপনাদের জন্য, কাঁচা কলা সেদ্ধ করার সময় আপনারা অবশ্যই হলুদ দেবেন, তাহলে কালো হবে না। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন সব সময়। ধন্যবাদ।